হরে কৃষ্ণ ভক্তগণ, আজকের এই ভিডিওতে সবাইকে সুস্বাগতম। তো আজ মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের শুভ আবির্ভাব তিথি। তো এই আবির্ভাব তিথিতে আমি নিজে ভগবান শ্রী রামচন্দ্রের ধূপ দিয়ে আরতি নিবেদন করছিলাম এবং প্রদীপ এবং পুষ্প পাদ্য অর্ঘ্য আসমান নিবেদন করেছিলাম। তো আপনারাও গৃহে আজকের এই শুভ দিনে ভগবান শ্রী রামচন্দ্রের অভিষেক তথা আরতি নিবেদন করতে পারেন। তো রাধে রাধে। আজকের এই ভিডিওটি সবাইকে ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের পেজ লব কৃষ্ণ দাস ভেরিফাইড পেজ এবং আমাদের অফিসিয়াল ইউটিউব আইডি চ্যানেল ইসকন শেরপুর টিভিতে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। হরে কৃষ্ণ। তো ভগবান শ্রী রামচন্দ্র আজ থেকে হাজার হাজার বছর পূর্বে রাজা দশরথের পুত্র রূপে তিনি আবির্ভূত হন। তো ভগবান শ্রী রামচন্দ্র তিনি মর্যাদা পুরুষোত্তম, তিনি এক পত্নীতে আসক্ত ছিলেন। তো ভগবান শ্রী রামচন্দ্র তিনি লঙ্কার অধিপতি রাবণকে তিনি বধ করেন এবং বহু অসুরকে তিনি বধ করেন। তো রাজা দশরথ একসময় ভগবান শ্রী রামচন্দ্রকে পিতৃসত্য রক্ষা করবার জন্য ভগবান শ্রী রামচন্দ্র রাজা দশরথের আদেশ পালন করতে তিনি যথারীতি ভগবান শ্রী রামচন্দ্র বড় হলে এবং অভিষেকের আয়োজন করা হয়, রাজ্য অভিষেক, ঠিক সেই মুহূর্তে মাতা কৌশল্যার যে আরেক ভগবান শ্রী রামচন্দ্রের মাতা কৌশল্যা, তো একসময় রাজা দশরথ খুব অসুস্থ হয়ে পড়লে সেই সময় রাজার অন্য যে রানী কইকেয়ী তিনি রাজাকে সুস্থ করলে রাজা তাকে বর দিতে চান। তখন রাজা দুটি বর দিতে চাইলেন। তখন কইকেয়ী বললেন, আমি এখন বর নেব না, সময় মতো চেয়ে নিব। তো কোনো এক সময় যখন রাজা সুস্থ হলেন, যখন রাজ্য অভিষেক হবে, ভগবান শ্রী রামচন্দ্র যখন রাজ সিংহাসনে অধিষ্ঠিত হবেন, ঠিক তখনই কইকেয়ীর বাড়ি থেকে আসা দাসী মন্থরা দেবীর কুপরামর্শে কইকেয়ী দুটি বর চাইলেন। এক বরে তার পুত্র কইকেয়ীর পুত্র ভরতকে রাজা করা হোক আর রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠানো হোক। তো এটা শুনে রাজা দশরথ আকাশ ভেঙে পড়লেন। তখন রাজা দশরথ রামচন্দ্রকে ডেকে সমস্ত বৃত্তান্ত বললেন এবং ভগবান শ্রী রামচন্দ্র পিতৃসূত্র রক্ষা করবার জন্য তিনি বনবাসে 14 বছর জন্য গেলেন। তো সঙ্গে তিনি একা যেতে চাইলেন, কিন্তু তার সঙ্গে কনিষ্ঠ ভ্রাতা বলরাম, অবতার লক্ষ্মণ এবং মা সীতাও সঙ্গে যেতে রাজি হলেন। তো অনেক অনুনয় বিনয় করলেন, যেহেতু এখানে পিতৃসত্য রক্ষা করবার জন্য ভগবান শ্রী রামচন্দ্র তিনি একাই যাবেন বনবাসে, তো তিনি তাদের সঙ্গী হলেন লক্ষ্মণ এবং সীতা দেবী। তো এইভাবে তারা যখন বনবাসে জীবনযাপন করছিলেন, তখন রাবণের ভগ্নী শর্পণাখা সেখানে এসে ভগবান শ্রী রামচন্দ্রকে পছন্দ করে এবং বিবাহের প্রস্তাব দেয়। তো ভগবান শ্রী রামচন্দ্র বললেন, দেখো, আমি যেহেতু বিবাহিত এবং আমার স্ত্রী রয়েছে, তুমি লক্ষ্মণের কাছে যাও। তো লক্ষ্মণের কাছে গেলে তখন লক্ষ্মণ শর্পণাখার নাক কেটে দেয়। তখন এই কাটা নাক নিয়ে শর্পণাখা তার যে ভ্রাতা, বিশেষ করে লঙ্কার অধিপতি রাবণের কাছে গিয়ে বিচার দেয়। তখন রাবণ কী করলেন? তখন রাবণ কৌশলে তিনি মারীচিকে পাঠালেন মায়া হরিণ সাজিয়ে। তো মায়া হরিণ সাজিয়ে মারীচিকে পাঠালেন রাবণ। তো এইভাবে দেখা যাচ্ছে মারীচি যখন সেই বনের মধ্যে বিচরণ করছিলেন, তখন মা সীতা এই সুন্দর হরিণ দেখে বললেন যে আমার এই হরিণটি চাই। তো ভগবান শ্রী রামচন্দ্র বুঝতে পারলেন যেটি একটি মায়া হরিণ। তো কী আর করার, তখন এইভাবে যখন ভগবান শ্রী রামচন্দ্র সেই হরিণ ধরতে গিয়েছে আর এদিকে লক্ষ্মণকে পাহারা রেখে দিয়েছে। তো ইতিমধ্যে রাবণ কী করেছে, তিনি সাধু ছদ্মবেশ ধারণ করে ভিক্ষা করতে আসে। আর এইদিকে যে লক্ষ্মণ একটা সীমারেখা দিয়ে গিয়েছিল, সেটি পার হতে পারছিল না। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছিলাম, যখন এইভাবে মা সীতা যখন সেই গণ্ডির থেকে বাইরে আসলেন, তখন তাকে হরণ করলেন লঙ্কার অধিপতি রাবণ প্রতিশোধ নেওয়ার জন্য মা সীতা দেবীকে।
একটুখানি একটা কথা বলে রাখি, মা সীতা হচ্ছে ভগবানের যেহেতু অধস্তন এবং ভগবানের যেহেতু পত্নী, তাকে কারো ভোগ করার অধিকার নেই। তাই অগ্নিদেব মা সীতাকে লুকিয়ে রেখেছিল এবং আসল সীতাকে লুকিয়ে রেখে নগর সীতাকে সেখানে পাঠিয়েছিল। তো তো এদিকে রাবণ নকল সীতাকে হরণ করে নিয়ে গেলে তখন রামচন্দ্র ভগবান এবং লক্ষ্মণ সেই কুটিরে ফিরে এসে কোথাও না ফিরে পেয়ে তারা খোঁজাখুঁজি করতে লাগলো। এমন সময় তারা দেখতে পেল জটায়ু পাখি সেখানে আক্রান্ত হয়ে পড়ে আছে। তো জটায়ু পাখি তখন সমস্ত বৃত্তান্ত বললেন যে এই লঙ্কার অধিপতি রাবণ তিনি লঙ্কায় মা সীতাকে হরণ করে নিয়ে গেছেন। এখন লক্ষ্মণ এবং রাম খুব চিন্তায় পড়ে গেলেন কীভাবে সমুদ্র পার হয়ে সেখানে যাওয়া যায়। তারা সেখান থেকে কিষ্কিন্ধা পর্বতে গেলেন এবং সেই পর্বতে বানরেরা বাস করেন। তো সেই বানরদের রাজা হচ্ছে সুগ্রীব। তো সেখানে সুগ্রীবের সঙ্গে ভগবান শ্রী রামচন্দ্রের বন্ধুত্ব হয়। তো নলকে ডাকিয়ে সেখানে সমুদ্রের উপর একটি ব্রিজ তৈরি করা হয়, সেতু নির্মাণ করা হয় এবং সেই সেতুতে ভগবান শ্রী রামচন্দ্র রাম লেখে পাথরগুলি ফেলে সেখানে সেতু নির্মাণ করা হয় এবং সেই সেতু নির্মাণ করা হয় ইতিপূর্বে লঙ্কায় হনুমানজি চলে যায়। সেখানে লঙ্কায় সমস্ত লঙ্কা খুঁজে হনুমানজি সেখানে সীতাকে দেখতে পায় এবং ভগবান শ্রী রামচন্দ্রের দেওয়া একটি অঙ্গুরীয় যে আংটি ছিল সেটি মা সীতাকে দেয় এবং হনুমান দেখে এসে সেটি পুনরায় ভগবান শ্রী রামচন্দ্রকে সমস্ত বৃত্তান্ত জানায়। এবার ভগবান শ্রী রামচন্দ্র তিনি কী করলেন, এবার সমস্ত বানর সৈন্যদেরকে নিয়ে তিনি লঙ্কায় আক্রমণ করলেন। এভাবে লঙ্কায় আক্রমণ করে মা সীতাকে তিনি তার রাজ্যে ফিরে নিয়ে আসলেন। তো এইভাবে আমরা পুরো রামায়ণটা আমরা একটা রামায়ণ একটা রামায়ণ এখানে আমাদের জীবন অনেক শিক্ষা দেয়। তো যাই হোক, এভাবে বাল্মীকি মুনি তিনি এই রামায়ণ রচনা করেন। আজ থেকে প্রায় হাজার হাজার বছর আগে, ভগবান শ্রী রামচন্দ্রের জন্মের আবির্ভাবের আগে 60,000 বছর আগে এই বাল্মীকি মুনি যিনি রামায়ণ রচনা করেন তিনি আগে ছিলেন রত্নাকর দস্যু। তো তিনি পরবর্তীতে এই ভগবান শ্রী রামচন্দ্রের এই জীবনী রামের জন্মবৃত্তান্ত তিনি লেখেন। এই জন্য তার নাম হয় তার নাম অনুসারে তিনি যেহেতু বাল্মীকি মুনি তিনি এটা লিখেছিলেন রামায়ণ। তো এখানে আমরা এটি বলে রাখছি। তো আপনারা রামায়ণ নিত্যদিন পড়বেন এবং রামায়ণের থেকে আমাদের শিক্ষা নেবেন। তো এইভাবে ছোটো করে, কারণ রামকথা অনেক বড়, এখানে একদিনে বলে শেষ হবে না, অনেক সময়ের ব্যাপার। আমি সংক্ষেপে বললাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তো ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা সকলেই অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। হরে কৃষ্ণ। তো জয় শ্রীরাম, জয় শ্রীরাম।